এ একটু আমরা ফাঁকা ফাঁকা করে লিখব A09। এরপর আমরা একটা করে তীর চিহ্ন দেব। এখন আমরা সাইডে রাফ করব 1 2 2 এর ডাবল হচ্ছে 4 4 এর ডাবল হচ্ছে 8। এখন আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে এখন আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যার প্রতিটি ডিজিটকে আলাদাভাবে 4 ডিজিটের বাইনারিতে পরিবর্তন করে একত্রিত করলে প্রত্যেকটি সংখ্যা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যার সমপরিমাণ হবে। তাহলে এই যে আছে কত 9। তাহলে আমরা 9 এখন মিলাবো, এই যে কোন সংখ্যাগুলো যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9 হয়। তাহলে আমরা লিখতে পারি 8 এর নিচে 1 আর 1 এর নিচে 1। তাহলে দুইটা সংখ্যা আমাদের প্রয়োজন, তাহলে আমরা কি লিখবো, দুইটা 0। আমাদের যে দাঁড়ালো 1 দুইটা 0 1। তাহলে আমরা যে লিখবো 1 0 0 1। এবার আছে 0। তাহলে আমাদের কি করব, 0 তো 0ই, তাহলে আমরা 4টা 0 বসাবো। তাহলে যে কি করব, আমরা 4টা 0, 1টা 2টা 3টা 4টা। আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা নিতে হলে 4টা ডিজিট রাখতে হবে। এরপর আছে এ। এখন এ কি, এ হচ্ছে 10। আমরা আগের ক্লাসেই দেখেছি এই জায়গায় এ হচ্ছে 10। তাহলে আমরা দেখব এখন কোন সংখ্যাগুলো যোগ করলে 10 হয়। 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে হচ্ছে 1, 2 এর নিচে হচ্ছে 1, বাকি সংখ্যার নিচে কি হবে 0। তাহলে এই জায়গা হলো 10 10। তাহলে আমরা যে কি লিখবো 1010। তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শেষ। আমরা অ্যানসার লিখব A09 হেক্সাডেসিমাল সংখ্যা সমান হচ্ছে 1010, 4টা 0 হচ্ছে 1001 বাইনারি সংখ্যা। তাহলে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর শেষ। এবার আমরা